নলি আমার খাজা বাবার জীবনী এবং হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবা জানের জীবনী, এই দুটি জীবনী নিয়ে আমাদের আজকে গান করতে হবে। তো মূলত এটাকে পালা বলে না, আমরা দুইজনের জীবনী নিয়ে গান করব। পালা তো হয় শরীয়ত মারফত, পালা হয় হাসর কিয়ামত, পালা হয় নারী পুরুষ, দুইটা জায়গায় পালা হয় না। একটা হলো গুরু ভক্ত বা গুরু শিষ্য, আর একটা হইল খাজা বড় পীরের জীবনী। কারণ অলিদের সাথে কখনো কোনো পাল্লা চলে না, অলিরা কেউ কখনোই ছোট নয়। অলিরা যার যার জায়গা থেকে তারা মহান। অলি হলো আল্লাহর বন্ধু। যারা অলিত্ব বরণ করেছে, যারা অলি হয়েছে, তারা প্রত্যেকেই আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধুদের সাথে বিবাদ সৃষ্টি করা, পালা করা, এটা আমাদের পক্ষে শোভনীয় নয়। অতএব দুইজনের জীবনী নিয়ে আমাদেরকে গান করতে হবে। তো আসার পরে অনেক মানুষ দেখেছিলাম, মনে হয় একটু সাউন্ডের কারণেই অনেকেই বিরক্ত হয়ে চলে গেছেন, বা আশেপাশে যারা আছেন সুন্দর পরিবেশ দিয়ে একটু বসার অনুরোধ করব। আমার বাবাজি যিনি পালাটা ঘোষণা, হ্যাঁ আমার বাবা যান টুলু পীর সাহেব, ওনার কথাই বুঝতে পারছি উনি কম পানির মাছ না, কিন্তু বড় কঠিনভাবে আমাদেরকে উপস্থাপনা করেছেন এবং কঠিনভাবে দায়িত্ব আমাদের কাঁধে অর্পিত করেছেন। যে কাউকে আজকে মানে একজন হলো সাধক রজ্জব আলী দেওয়ানের নাতি, আর একজন হলো আলফু দেওয়ানের বেটি। অতএব আমার বাজানের জায়গা থেকে বলেছে কেউ কম নয়, এখানে আমরা যেন কোনো কিছুতেই না ঠকি। এটা হলো আমার বাবার কথা। বাবা আপনাদেরকে জ্ঞান দান করবে, এই জ্ঞান অন্তত আমার নাই। তবে পালা ক্ষেত্রে দাঁড়িয়ে সাধকের দুই চারটা গান, জীবনী থেকে দুই চারটা আলোচনা আমি আমার সাধ্য মতো করার চেষ্টা করব। এজন্য প্রথমে একটা গান করি, তারপরে দেখি দুই চার কথা বলতে পারি কিনা। ওরে গরিব নেওয়া গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতি। সত্যির তিন সন্তান, সম্বল ছিল তিনটি বাগান, একটি পাইল খাজাই ভাগ করিয়া। ওরে বাগানের ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে, বাগানের ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে, দিন কাটাইতে অতি কষ্ট করিয়া। গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবের বন্ধু
গারিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। ও গরিবের বন্ধু গরিবের নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। ও গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। ওসমান হারুনি মুরিদ করলেন তিনি ইলমের ধনী তারে দিল শিখায়া। ওসমান হারুনি মুরিদ করলেন তিনি ইলমের ধনী তারে দিল শিখায়া। আরশ কুরসি লৌহ সকলে দেখে খাজা এক জায়গায় বইয়া গরিবের বন্ধু গারিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। ও গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। ও গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। আজমির ছিল অন্ধকার গুছে গেল হাহাকার খাজা তোমার পরশ পায়া। আজমির ছিল অন্ধকার গুছে গেল হাহাকার খাজা তোমার পরশ পায়া। ভেবে কই আব্দুল গনি খাজা তোমার জীবনী। খাজা তোমার জীবনী। ভেবে কই আব্দুল গনি খাজা তোমার জীবনী। গাইতে দিও আমায় জনম ভরিয়া গরিবের বন্ধু গারিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। ও গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া। খাজা বাবার যিনি পিতা ছিলেন খাজা গিয়াসউদ্দিন। খাজা বাবার জীবনী আপনারা জানেন না, এরকম ব্যক্তি খুব কম আছেন। খাজা বাবা গিয়াসউদ্দিনের ছিল 3টি সন্তান, অর্থাৎ আমার খাজা বাবারা ছিল 3টি ভাই। আমার খাজা বাবার যখন 15 বছর বয়স, এই সময়ে আমার খাজা বাবার পিতা পৃথিবী থেকে চলে যান। তার কিছুদিন পরে আমার খাজা বাবার মাতাও পৃথিবী থেকে চলে যান। মাত্র 3টি ফলের বাগান ছিল। 3 ভাইয়ে পৈতৃক সূত্রে একটা করে ফলের বাগান 3টি ভাইয়ের মধ্যে বন্টন হইল। ওই একটি ফল বাগানের ফল বিক্রি করে আমার খাজা বাবাই জীবিকা নির্বাহ করত। ফল বাগানের মধ্যে বসে আছে, এমন সময় আল্লাহর একজন পাগল, নাম হলো ইব্রাহিম কুণ্ডুজি, তিনি এসে হাজির হইলেন। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমার খাজা বাবার, এই যে দেখেন, আমরা যারা তরিকতের মানুষ তারা কিন্তু গলায় একটা গামছা, না হয় একটা শালু অথবা যে কোনো একটা কাপড়ের টুকরা আমরা সঙ্গে রাখি। কেন রাখি? রাস্তাঘাটে চলতে ফিরতে যে কোনো জায়গায় যে কোনো সময় আল্লাহর কোনো ওলির সঙ্গে সাক্ষাৎ হয়ে যেতে পারে, তাকে যেন ওই অবস্থায় অন্তত এই গামছা বা কাপড়টা বিছাইয়া তারে বসে একটু তার চরণ সেবা করতে পারে। এই জন্য আমরা যারা তরিকতপন্থী মানুষ, তারা বিশেষ করে চিশতিয়া তরিকার মানুষ যারা, তাদের কাছে একটা করে শালু অথবা গামছা থাকবে। আমার খাজা বাবার কাছেও একটা কাপড়ের টুকরো বা একটা শালু কাপড়ের টুকরো ছিল। ওইটার মধ্যে ইব্রাহিম কুণ্ডুজি বাবাজানকে বসতে দিলেন। বসতে দিয়ে বাগান থেকে কিছু ফল তুলে তাকে খাইতে দিলেন। আমার খাজা বাবার আপ্যায়নে তিনি এতটাই খুশি হইলেন, ওই বাগানের ফল উনি মুখে দিয়ে কিছু খাইলেন। অনেক জীবনীতে অনেক রকম ভাবের বিশ্লেষণ এসেছে। কোন জীবনীতে বলে কিছু ফল খেয়ে আর কিছু ফল ওখান থেকে আমার খাজা বাবাকে খাইতে দেয়।
আবার কোন কোন জীবনীতে আসছে ওই ফল খেয়ে ওই ইব্রাহিম কুণ্ডুজির ঝুলার মধ্যে থেকে আরেকটা ফল বের করে আমার খাজা বাবাকে খাইতে দেয়। আবার অনেক জায়গায় আসছে যে ওই ঝুলার মধ্যে থেকে এক টুকরা মাটির দলা নাকি আমার খাজা বাবাকে দিয়েছিল। এক একটা জীবনীতে এক এক রকম ভাবে বর্ণনা এসেছে। তো যাই হোক, ওই ফল খেয়ে আমার খাজা বাবার প্রতি সন্তুষ্ট হয়ে ইব্রাহিম কুণ্ডুজি যখন তার ঝুলা হইতে একটি ফল আমার খাজা বাবাকে খাওয়াইলেন, ওই ফলটা খেয়ে উনি এতটাই আনন্দিত হইলেন, এমন সুস্বাদু ফল উনি জীবনে আর কোনোদিন খাই নাই। ওই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে ওনার এই পৃথিবীর চিন্তা ভাবনা, পৃথিবীর মোহমায়া কেটে গেল। উনি যেন কেমন হয়ে গেল, একটা উদাসীন ভাব তার মধ্যে চলে আসলো। ইব্রাহিম কুণ্ডুজিকে ডেকে বলছে, বাবা আমার এমন লাগে কেন? বলে কেমন লাগে? বলে আমার মনে হচ্ছে আমি কার জন্য যেন দেওয়ানা হয়ে গেছি, আমার কোন মানুষটার জন্য যেন প্রাণ কাঁদে, আমার তাকে ছাড়া ভালো লাগে না। এই বলে যখন ইব্রাহিম কুণ্ডুজির পায়ের মধ্যে পড়ে গেল, ইব্রাহিম কুণ্ডুজি বলল, মঈনুদ্দিন তুমি আমার কাছে না, তুমি হারুন নগর খাজা উসমান হারুনি নামক একজন ব্যক্তি আছে, তুমি তার কাছে চলে যাও। আমার খাজা বাবাই তার কাছে চলে গেল। আপনারা জানেন সেখান থেকে তার খেদমতে কিছুদিন থাকার পরে, কয়েক বছর থাকার পরে আমার খাজা উসমান হারুনি আমার খাজা বাবাকে খেলাফত প্রদান করলেন। এখান থেকে এই যে এইভাবে জীবনীটা তার শুরু হয়ে গেল। আমি আস্তে আস্তে সেই জীবনী আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি শুধু আমার খাজা বাবার পরিচয় পর্বটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার বাজান বলেছে একটি করে প্রশ্ন মাত্র, আর একটি করে খাজা বাবার গান, আর অন্য একটা করে গান, একটা করে দরবারি গান হবে। আমি একটা প্রশ্ন আমার ভাইকে করে যেতে চাই, দেখি তার মনে আছে কিনা। সেই সাথে আপনারা জানেন অনেক সময় জানা কথাও মনে থাকে না। এটা যদি আমরা শিল্পীর একটু নাড়াচাড়া দেই তাহলে সেই ভুলে যাওয়া কথাটা কিন্তু মনে পড়ে যায়, তাই না বাজান? মনে পড়ে যায়। আমার রজ্জব দেওয়ান ভাইয়ের কাছে আমার একটু জানার বিষয় থাকবে। আমার বড় পীর যখন পৃথিবীতে আসবে, মাতৃ হেরেমে প্রবেশ করলেন, মাতৃ গর্ভ হইতে দুনিয়াতে আসা পর্যন্ত 10 মাসে 10টা স্বপ্ন আমার বড় পীরের মাই দেখেছিলেন। কিন্তু এই যে 10টা স্বপ্ন দেখলেন, 10টা স্বপ্নের মধ্যে 10 জন ব্যক্তি এসেছিল, এর মধ্যে একজন মানুষও পুরুষ ছিল না। দেখেন, আমরা নারীরা যখন গর্ভবতী হই, হয় আমরা স্বপ্নে শ্বশুরকে দেখি, নয়তোবা মাকে দেখি, বাবাকে দেখি, শাশুড়িকে দেখি, নয়তোবা কোনো বংশের কোনো ময় মুরব্বীকে আমরা স্বপ্নে দেখে থাকি, তাই না বাবা? কিন্তু আমার বড় পীরের মাই, আমার বড় পীরকে গর্ভে নিয়ে উনি 10 মাসে 10টা স্বপ্ন দেখলেন। এই 10 মাসে 10টা মহিলা এসে স্বপ্নের মধ্যে 10টা শুভ বাণী প্রদান করেছিলেন। আমার একটু জানার বিষয়, এই 10 জন মহিলাকে এবং কি 10টা শুভ বাণী আমার বড় পীরের মাইকে তিনি প্রদান করেছিলেন। গরিবের বন্ধু গরিব খাজা মঈনুদ্দিন, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন। আমার বড় পীরের যিনি নানা, মস্ত বড় একজন ওলি ছিলেন, তিনি একটা দিনও স্বপ্নে এসে তার মেয়ের সাথে দেখা দিল না, বা এই 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, এদের মধ্যে কেউ এসে দেখা দিল না, শুধু 10 জন নারী এসে দেখা দিল। আমার একটু জানার বিষয়, শুধু নারী কেন ওনার কাছে আসলো, কোনো পুরুষ কেন দেখা দিল না? এক জায়গার মধ্যেই ছোট করে কিছু আলোচনা আপনার কাছে রয়ে গেল। গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া, ও গরিবের বন্ধু গরিব নেওয়া খাজা
নেওয়া খাজা মঈনুদ্দিন চিশতিয়া দেখা মনের মায়ায় রে চোখের দেখা এ খাজা বাবা আমার মনের মায়ায় কিশোর বনার ঘটাইল ওরে আমারে পাগল বানায়া খাজা বাবা রাস্তায় নামাইল আমার ভাই আমার আবুল কালাম ভাই আমাকে আমার এই কথা শুনে 100 টাকা দিয়ে আমাকে উৎসাহিত করেছেন, ধন্যবাদ তাকে। আমারে পাগল বানায়া রাস্তায় নামাইল চোখের মায়া মনের মায়ায় চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইল আমারে পাগল বানায়া রাস্তায় নামাইল খাজা বাবাই আমারে পাগল বানায়া সেই আজমির শরীফ নিল আর মুখের দেখায় মনের মায়া চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইল আমারে পাগল বানাইয়া রাম ছপিলাইল বাবা আমারে পাগল বানাইয়া রাস্তায় নামাইল ওরে আমি পারি না রে ঘরে রইতে
আমারে পা গল বানায়া গামছা পিন্দাইলো বাবাই আমারে পা গল বানায়া রাস্তায় নামাইলো বাবাই আমারে পা গল বানায়া আজমিরে নিল বাবা আমারে পা গল বানায়া চোখের ঘুম কাইরা নিল বাবা আমারে পা গল বানায়া রাস্তায় নামাইলো। উনি খাজা বাবার পালা নিয়ে সুন্দর একটি গান করলেন এবং প্রশ্ন করলেন আমার কাছে যে বড়পীর আব্দুল কাদের জিলানী তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, তার মায়ের নাম ছিলেন উম্মুল খায়ের ফাতেমা, বাবার নাম ছিলেন আবু সালে মুসা জঙ্গি, তার পীরের নাম ছিলেন আবু সাইদ মাকজুমি। প্রশ্ন করলেন তার মায়ের গর্ভে প্রথম মাসে একজন নারী এসে তাকে স্বপ্নে কিছু দিলেন, কিছু বাণী দিলেন, কিছু ভবিষ্যৎবাণী বললেন, উপদেশ দিলেন। দ্বিতীয় মাসেও আসলেন একজন নারী, তৃতীয় মাসেও নারী, অর্থাৎ 10 মাসে 10টি স্বপ্ন উম্মুল খায়ের মা ফাতেমা দেখলেন। সেখানে 10 মাসেই 10 জন নারী আসলেন, সেখানে পুরুষরা আসলেন না কেন? বড়পীরের নানা আব্দুল্লাহ শাওমীর তিনিও মস্ত বড় একজন আউলিয়া ছিলেন। বড়পীরের বাবা আবু সালে মুসা জঙ্গি, জঙ্গি শব্দের অর্থ হইল যোদ্ধা। কিসের যোদ্ধা? কোন বোমা মাইরা যোদ্ধা, কোন মানুষকে মাইরা যোদ্ধা না বাবা। তিনি তার দেহ ঘরের ভিতরে 6টি পোকা, 6টি রিপু, 6টি পশু, যথা কাম, ক্রোধ, লোভ, মায়া, মত, মাৎসর্য, এই 6টি রিপুর সাথে যুদ্ধ করে তিনি জয় হয়েছেন। এই জন্য তার পীর তাকে নাম দিয়েছেন জঙ্গি। কিভাবে হইল? তিনি ইবাদত করতেছেন, জীবনে নিয়ত করছে সে আর বিয়ে করবে না। আস্তে বাবা, পিছনে একটু আস্তে আস্তে বলেন। আবু সালে মুসা জঙ্গি সে একদিন, এটা করলো তো একজনে, আচ্ছা আসতে হবে না, আসতে হবে না, আসতে হবে না। তিনি একদিন জঙ্গলের ভিতরে তপস্যায় রত 1 যুগ 12 বছর। 12 বছর পরে তার মনে হইল আমার বোধহয় একটু ক্ষুধা ক্ষুধা, একটু বাতাসের অভাব, একটু সূর্যের আলোর অভাব আমার দেহটা চাইতেছে। তিনি কি করলেন? ধজলা নদীর পাড়ে গেলেন। ধজলা নদীর পাড়ে গিয়ে তিনি অজু সারলেন। প্রথম অজু করে একটা কোষ পানি নিয়ে তিনি খাইলেন। খাওয়ার পরেই তার ক্ষুধাটা বেড়ে গেছে। দেখে উজানের থেকে ঢল বেয়ে ঢেউয়ের সাথে একটা ফল ভেসে আসছে। ফলটা ধরেই 1 লোকমা, 2 লোকমা, 3 কামড়টা যখন দেয়, তখন আবু সালে মুসা জঙ্গির ভিতরে একটা ভাবনা এসে যায়, হায় আল্লাহ, আমি কি করলাম? আমি 1 যুগ 12 বছর সাধনা করলাম, আমার সাধনা 1 নিমিষেই আমি শেষ করে দিলাম। কার গাছের ফল? এটা নদী দিয়ে ভেসে যায়। আমি সেই মালিকের কাছে জিজ্ঞেস না করে আমি খেয়ে আমি তো ঋণী হয়ে গেলাম। এখন আমার সাধন ভজন সবই ফাও হয়ে গেল, মিশে হয়ে গেল। এখন আমি কি করি? ফলটা আসলে যেই দিক দিয়া সেই দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে অনেক দূরে যাওয়ার পরে দেখে নদীর পাড়েই ওই ফলের বাগান। ফল বাগানের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে একজন মালি, সে কাজ করে। জিজ্ঞেস করে, বাবা এই ফলের মালিককে? তো মালিকের বাড়ি হইলো অনেক দূরে, আমাকে নিয়ে চলেন। গেছে বাড়িতে একটা রাজপ্রাসাদ, ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকেই পায়ের ভিতরে জড়ায় ধরছে, হুজুর কে আপনি? আমি অনেক দূর থেকে আসছি। কেন আসছেন? বলে আমি আসছি আপনার বাগানের একটা ফল ধজলা নদীর পানি দিয়ে ভেসে যায়, আমি দেখে ফলটার লোভ সামলাইতে পারি নাই, আমি একটু খেয়ে আমি ঋণী হয়ে গেছি। আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার ফল বাগানের ফল খেয়ে আমি ঋণী হয়ে গেছি, আপনি আমাকে ক্ষমা করেন।
আব্দুল্লাহ স্বামীর মনে মনে কয়, আমার বাগানের ফল কত মানুষ চুরি করে নিয়ে যায়, কত কাক প্রকৃতি খায়, আজ পর্যন্ত কেউ আমার কাছে এই ঋণ শোধ করতে আসলো না। আর নদী দিয়ে ভাইসা যায়, পানি দিয়ে ভাইসা যায় এক ফল, ওই ফল খাইয়া সেই লোক আমার কাছে ক্ষমা চাইতে আসছে, সে সাধারণ লোক না। বাবা কই কি তুমি ফল খাইছাও, এখন তুমি ঋণী হয়ে গেছো, পাপ করছো। যেই ফল বাগানের ফল খাইছো তুমি, ওই ফল বাগানে তোমার 1 যুগ 12 বছর চাকরি করতে হবে। তুমি রাজি আছো বাবা? কয় হুজুর 1 যুগ 12 বছর চাকরি করলে যদি আমার ঋণ শোধ হয় তাতেই আমি রাজি। 1 যুগ 12 বছর কাটাই দিছে, একদিন মাত্র বাকি। আব্দুল্লাহ সৌমির বলে, আমি যারে ফল বাগানটা দিলাম যার দায়িত্বে, দেখি সে আছে কিনা। দৌড়ে গেছে, ফল বাগানের দূরের থেকে তাকায় দেখে ফলের গাছ একটাও নাই। মালিক কয় সর্বনাশ, কার কাছে দিছিলাম আমি ফল বাগান, সব বেঁচে কিনে চলে গেছে গা। আস্তে আস্তে আরো সামনে যখন চলে গেছে দেখে ফল বাগানের গাছ সবই ঠিক আছে, শুধু ঠিক নাই যেখানে একটা গাছ ছিল ওইখানে 2টা গাছ। যেই ফলের গাছে ফল ধরতো না ওই গাছেও ভরপুর ফল ধরছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ স্বামীর বাগানের ভিতরে ঢুকে আবু সালে মুসা জঙ্গিরে কয়, বাবা 1 যুগ 12 বছরের ভিতরে আমি আসি নাই, কালকেই শেষ। একটু আগে দেখলাম একটা গাছও নাই, এখন দেখি গাছ ভরপুর আছে, বিষয়টা কি বাবা? আবু সালে মুসা জঙ্গি কয়, বেয়াদবি মার্জনা করবেন, আপনি কি নামাজ কালাম পড়েন? কয় মাঝে মাঝে মিস যায় বাবা, 5 ওয়াক্ত পড়তে পারি না। কয় আমি 5 ওয়াক্ত পড়ি, আমি একাই জঙ্গলের মধ্যে, আমার সাথে কোনো মুক্তাদি মুসল্লি কিছুই নাই। আমি যখন নামাজে দাঁড়ায় যাই তখন এই জঙ্গলের সমস্ত গাছপালা তরুলতা আমার পিছনে সারি হয়ে মুক্তাদি মুসল্লি হয়ে আমার সাথে নামাজ আদায়। আমি যখন রুকুতে যাই তখন গাছগুলিও রুকুতে যায়, আমি যখন সেজদায় উপনীত হই তখন ওই গাছগুলিও সেজদায় যায়। ওরা যখন সেজদায় ছিল তখন আপনি দেখছেন গাছ একটাও নাই। আহা, আর বুঝার বাকি রইল না। আব্দুল্লাহ স্বামীর বলে, বাবা আমার যে আর একটা শর্ত আছে। কি শর্ত? কয় আমার মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। মনে মনে ভাবে এইরকম ছেলে হাতছাড়া করা যাবে না, আমার একটা মেয়ে আছে বাবা, তার বয়স হইল 60 বছর। এই 60 বছরের বৃদ্ধ মেয়েকে তোমার বিয়ে করতে হবে। বলে হুজুর আমি রাজি। রাজি হয়ে গেল? তাও আমি রাজি যদি আমি ঋণ শোধ করতে পারি। আমাকে যুগে হইলে এই কাছে আমরা কেউ করতাম বাবা? আরে ফল খাইছি আবার ঋণ শোধ করতে হইব না বড়, আবার তাও আবার গাং দিয়ে যায়। উলিয়া উলিয়া এমনিতে হয় নাই বাবা। দেখেন কত সুন্দর ভাব প্রকাশ। আমি রাজি। কই রাজি আছো? আরো কিছু কথা আছে। কই কি কথা? আমার মায়ের যে বিয়ে করবো, আমার মায়ে অন্ধ। কই তাও রাজি। কই আমার মায়ে বোবা। কই তাও রাজি। আমার মায়ের মাথার ভিতর বড় টিউমার। কই তাও রাজি। আমার মায়ে হাত দিয়ে ধরতে পারে না। কই তাও রাজি। আমার মায়ে খোরা চলতে পারে না। আরে আহা, সব শুনে রাজি হয়ে গেছে। বাসর ঘরে নিয়ে গেছে। বাসর ঘরে যাওয়ার পরে ঘরের ভিতরে যখন ডাইন পাও দিছে, ঘরের বাসর ঘরে খাটের ভিতরে তাকায় দেখে পূর্ণিমার চাঁদের মতো একটা নারী বসে আছে। সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি কয়, আমি মনে হয় ভুল করে অন্য করে আইছি, কারণ আমার শ্বশুর যা বলছে এই মেয়ের সাথে তার কোনো মিল নাই। ঘরে থেকে বের হইতে চায়, পিছন দিয়ে বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা ডাকে, স্বামী গো, ও স্বামী আপনি কোথায় যান? এই একা ঘরে বাসর ঘরে এই অভাগী কুলোটাকে রেখে আপনি কোথায় যান? বলে আপনি কে? বলে আমি আপনার সহধর্মিনী। কয় না, আপনি বোবা, আপনার বাবা বলছে। কয় ঠিকই তো বলছে, আমি আমার বাবা মাকে ছাড়া, বাবা মায়ের সাথে ছাড়া আর কোনো ভিন পুরুষের সাথে এই জীবন পর্যন্ত আমি কথা বলিনি, আর এই চোখ দিয়ে আমি কোনো ভিন পুরুষ দেখি নাই, দেখি না। আমি এই হাত দিয়ে কোনো ভিন পুরুষ ধরি নাই।
এই পা দিয়ে আমি আজ পর্যন্ত বাড়ির বাহিরে যাই নাই, আমার মাথার চুল আজ পর্যন্ত কেউ তো দেখে নাই। বাসর ঘর করবে, বিদায় নিয়ে রাস্তা দিয়ে যায়, আর উম্মুল খায়ের ফাতেমা দেখে বলে, স্বামী বোধহয় আমার গর্ভে কেমন কেমন লাগে। এখানে আরো কিছু ঘটনা আছে, আমি বলবো, আগে আমার একটা গান আপনাদের রাখি। বড় পীর বড় পীর বড় পীর বড় পীর, ও গো তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর জিলানি, তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি। রাখ, আমি আমাদের সেই বন্দনার আসরে অনেকটাই ভুল হয়েছে, এটা শিউলিদনও বলছে। আমাদের নুরুল হক ভাই বাংলাদেশের এক সময় সুনামধন্য একজন শিল্পী ছিল, রেহানা সরকার, তারই হাজবেন্ড। আমি নুরু ভাই মাধ্যমেই এখানে আসা। নুরু ভাই অনেক কষ্ট করে আমার বাসার বসে গেছে, কিন্তু বাসায় যায় নাই। আমি নুরু ভাইকে বলবো মঞ্চে আসার জন্য। আপনারা যারা গান কমিটি আছেন, এখন শেষ রাতে আপনাদের দেখলে একটু ভালো লাগবে, আসবেন। তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর জিলানি, তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর জিলানি, আগো জিলানের জিলানি, বড় পীর জিলানি, আগো জিলানের জিলানি, বড় পীর জিলানি। আগো তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর জিলানি। আরে বাগদাদে এক বুড়ি ছিল, বুড়ির একটি মাত্র ছেলে ছিল, ছেলে বিয়ার উপযুক্ত হলো, বিয়া করিতেই গেল, নদীর পারে গেল চলে, নদীর পারে যাই চলিয়া, নতুন এক নৌকা নিয়া, নদী পারে গেল হইয়া, এবার বিয়া লই করিয়া, নদীর পারে আসে চলিয়া, নদীতে এলে গেল, নৌকাতে চলে গেল, নৌকাটা ছেড়ে দিল, নদীর মাঝখানে এলো, হঠাৎ এক ঝড় উঠিল, নৌকাটা ডুবে গেল, সকলি মরে গেল। এবার বুড়ি খবর পাইয়া নদীর পারে যাই চলিয়া, বুড়ি বেটি কাঁদতে ছিল, মোট 12 বছর গেল। একদিন আমার বড় পীরে ওই পথ দিয়া চলে, হঠাৎ করে লক্ষ্য করে বুড়ি একা কান্দে বসে, জিজ্ঞাসা করে মা জননী কান্দো কেন বলো তুমি? বুড়ি বেটি কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া, বড় পীর কই আপনারে 12 বছর আগে রে ছেলে আমার গেছে মরে, তাদেরকে জিন্দা করেন প্রার্থনা করি, বড় পীর জিলানি, জিলানের জিলানি, বড় পীর জিলানি। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর জিলানি, জিলানের জিলানি, বড় পীর জিলানি, আগো জিলানের জিলানি, বড় পীর জিলানি। আমার বড় পীরে কথা পাইয়া আল্লাহর কাছে দেয় বলিয়া, শোনো আল্লাহ কই তোমারে ছেলেটা গেছে মরে, তাদের দাও জিন্দা করে। আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে দেয় বলিয়া, বড় পীর কই তোমারে যেই ছেলে গেছে মরে, কিছু পানিত মিশেছে, কিছু মাছে খেয়েছে, কিভাবে জিন্দা করবো এবার কই শুনি, বড় পীর জিলানি, জিলানের জিলানি, বড় পীর জিলানি। তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর জিলানি, জিলানের জিলানি, বড় পীর জিলানি, আগো জিলানের জিলানি, বড় পীর জিলানি। আমার বড় পীরে কথা পাইয়া রে, আল্লাহর কাছে দেয় বলিয়া, বড় পীরে কথা পাইয়া
আছে যত মানুষ গেছে মরে সকল মানুষ জিন্দা হবে হাসরে মাঠ একদিন হবে সকল মানুষ উঠিবে সব মানুষ জিন্দা হবে এই কথা সত্যি হলে এই ছেলেও জিন্দা হবে কোরআনের বাণী বড় পীর জিলানী তুমি জিলানের জিলানী বড় পীর জিলানী আমার আল্লাহ তখন কথা পাইয়া ওই আমার বড় পীরকে দেই বলিয়া আল্লাহ তখন কথা পাইয়া আমার বড় পীরকে দেই বলিয়া বড় পীর কই তোমারে হাতের মুষ্ঠে পানি নিয়া নদীতে দাও ছিটাইয়া বড় পীর কথা পাইয়া হাতে মুষ্ঠে পানি নিয়া তুমি বিসমিল্লাহ মুখে কইয়া নদীতে দেয় ছিটাইয়া হঠাৎ করে লক্ষ্য করে নতুন এক নৌকায় আসে বরযাত্রী সঙ্গে নিয়া ঘাটেতে যাই ভিড়িয়া বুড়িকে সালাম করে বড় পীরকে ভক্তি করলো কবির উদ্দিন নাম রাখিল বড় পীরকে ভক্তি করো কয় পাগল মনি বড় পীর জিলানী 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 বড় পীর জিলানী ধৈর্য ধরে নীরব থাকেন পায়ে ধরে জানাই যেইভাবে প্রশ্ন করে তার জবাব দিতে চাই প্রথম মাসে মায়ের ঘরে যখন ঘুমাইয়াছিল আদম নবীর সহধর্মিনী মা হাওয়া চলে গেল ডাক দিয়া কয় মা জননী আমি তোমার জানা করো মা তোমারে সুধাই আল্লাহর জিকির হৃদয়ে রাখো কবু ভুলো না তোমার গর্ভে আসতেছে একজন মহামানব তুমি বুঝো না দ্বিতীয় মাসে চলে গেল মা ফেরাউনের স্ত্রী ছিল দলিলে ফরমায় সেজে সাথে একটা রুমাল নিয়া তার কপালটা দিল পোছাইয়া গো সাথে একটা রুমাল নিয়া দ্বিতীয় মাসে গেছে মা আসিয়া একটা রুমাল নিয়ে গেছে যখন মার রুহটা নূরটা ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন নূরের আলো দেখে উম্মুল খায়ের ফাতেমা ভয়ে কম্পিত হয়ে তার শরীরটা ঘাম হয়ে ছুটে গেল জান্নাতি একটি রুমাল একটি কাপড় নিয়ে মায়ের কপালটা মুছে দিল আর বলল মা ভয়ের কোনো কারণ নাই আমি আসছি মা এই রুমালটা তোমার কাছে রাখো তোমার ভবিষ্যতে কাজে লাগবে তোমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তোমার বালিশের নিচে এই রুমালটা রেখে দিও মা তৃতীয় মাসে আসলো মা হাজেরা ইব্রাহিম নবীর স্ত্রী হয় ডাক দিয়া কই মা জননী বলতেছি তোমায় কে আসতেছে তোমার গর্ভে তোমারে দেই কইয়া সে ইব্রাহিমের এই বংশে পরিশেষে রসুলের বংশে ধরিয়া আসিবে চলিয়া চতুর্থ মাসে যায় মা সারা বিবি আপনাদের জানা পঞ্চম মাসে চলে গেল মারাবে অবশ্রিতাই ষষ্ঠ মাসে চলে গেল মায়া মেনা সপ্তম মাসে চলে গেল মা
মা খাদিজায় এবার অষ্টম মাসে আয়েশা গিয়া মাকে দিল সান্ত্বনা দিয়া গো অষ্টম মাসে আয়েশা গিয়া অষ্টম মাসে মা আয়েশা গেল রে চলিয়া। আরে একটা পাগল পোলা, বসো, ও ফরিদপুর থেকে আসছে, আমার জন্য এই পোশাক নিয়ে আসছে। কয় বাবা একটু না পড়লে ভালো লাগে না। পড়লাম অনেক। কয় বাবা আপনার এই পাগড়ি পড়তে, পাগড়ি পরি, পাগড়ি পরার বয়স এখন আসছে না। যাক, তারপরে মনে আশা করছে, আশাটা পূরণ করছে। মা আয়েশা সিদ্দিকা কেন আসলো এর ভাব অর্থ রয়। খারাপ লাগতেছে নাকি দু একটা কথা বললে? মা আয়েশা সিদ্দিকা একদিন আমার নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ। কয় কি? কয় আমি তো একটু মা হইতে চাই। আচ্ছা, 6 বছর বয়সে নবী আয়েশা সিদ্দিকারে বিয়ে করলো, 9 বছর বয়সে নবীর ঘরে তুলে নিল। এখন যদি কয় আমি একটু মা হইতে চাই, এটা হয়? আমার নবী কয়, আয়েশা রে, মা হইতে যে বয়স লাগে, যে শক্তি সামর্থ্য ক্ষমতা লাগে, সেটা তোমার মধ্যে নাই। আয়েশা সিদ্দিক 2 চোখের পানি ছেড়ে কাঁদিতে লাগিল, আমি কি মা হইতে পারবো না নবী, আমায় তুমি বলো। কয় না, তুমি মা হইতে পারবে না, তবে তোমার মা হওয়ার যে শখ আল্লাহ, এটা পূরণ করে দিবে আমার আল্লাহ। কিভাবে যে পূরণ করবে সেটা তুমি দেখতেই পারবে। একদিন মা আয়েশা ঘুমিয়েছিল, স্বপ্নে আয়েশা সিদ্দিকা দেখতে লয় একটা শিশু বাচ্চা এসে মায়ের বুকের স্তনের দুগ্ধ খাইতে লয়। আরামে এসে মায়ের ঘুম গেল ভাঙ্গিয়া। ঘুম ভেঙে তাকাইয়া দেখে সন্তান নাই, নাই রে সন্তান শোয়া। চিৎকার দিয়ে উঠলো, নবী ঘরে চলে যায়। কেন কাঁদলে আয়েশা, বলো না আমায়। আয়েশা বলে, স্বপ্নে দেখলাম একটা বাচ্চা এসে আমার দুগ্ধ খায়। এখন কেন দেখি না নবী, বলেন না আমায়। নবী বলে, আর তো কেউ না। 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 বেলায়েতের শিরোমণি গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী এসে রুহানি বেশে সন্তান হয়ে তোমার সেই মাতৃবন্ধনটাকে অক্ষুণ্ণ রেখে তোমাকে মায়ের স্বাদ দিয়ে গেছে। তাই আয়েশা সিদ্দিকা গেলেন, 9ম মাসে গেলেন মা খাদিজাতুল কুবরা, আমার দয়াল নবীর প্রথম সহধর্মিনী, যার বয়স ছিল 40 আর নবীর বয়স ছিল 25। এইভাবে আস্তে আস্তে যখন এতে যায়, পরিশেষে ঈশা নবীর মা মরিয়মে যায়। মরিয়মে যায়, কয় মা, আমার স্বামী ছিল না, আমি স্বামী ছাড়াই একটা পুত্র সন্তান আল্লাহ আমাকে গর্ভ থেকে দিয়েছে। মা তুমি চিন্তা করো না, তোমার গর্ভ থেকে একজন আল্লাহর মহান ওলি পৃথিবীতে আসবে। এখন তার প্রশ্ন হইল, এতগুলো নারী এলো, কোনো পুরুষ আসলো না? না, ওই মায়ের গর্ভস্থলে, মায়ের যে গর্ভস্থান, সেখানে প্রত্যেকটি শক্তি, মহাশক্তি, মা ফাতেমার শক্তি নিয়ে, মা ফাতেমার আদেশেই এই প্রত্যেকটা নারী সেদিন মায়ের গর্ভস্থলে। এই আপনার কথা ছিল, ইহার বেশি নাই। এবার আমারও জিজ্ঞাসায় এল, জবাব যেন পাই। আমি ছোট্ট করে একটি প্রশ্নই করব, আপনি ধরবেটা করা। আচ্ছা, আমি একটু জানতে চাই, আমার খাজা বাবারে কিছু কিছু ভক্ত বলতো সবুজ, আচ্ছা, কিন্তু আরেকজন খাজা বাবার আরো অনেক আগে আরেকজন আল্লাহর আউলিয়া, তারে দেখাও কিছু কিছু মানুষ বলতো সবুজ। হাই হাই রে, আমি একটু জানতে চাই,
এই খাজা বাবারে সবুজ বলার কারণ কি, আসলে এটার মূলে কারণ ছিল কি, আর তার আগে যে আউলিয়া তাকে দেখাও যে সবুজ বলতো, এরই মূলে কারণ ছিল কি। এই ছোট্ট করে একটি কথা। তোমার নামে পাথর জ্বলে, তোমার নামে পাথর জ্বলে, আগুন হয় কাজী বড় পীর জিলানী। জিলানের জিলানী বড় পীর জিলানী। জিলানের জিলানী বড় পীর জিলানী। বাগাডুলি বাগাডুলি আমার না ভাইজান আজমত শাহ বাবার দরবারে গেলে উপস্থাপনটা বেশিরভাগই আমার ভাইজান করে, স্টেজটা নিচে করে। আমি বলতে সময় পাই নাই, আপনাদের থেকে অনেক উপরে আছে, আপনারা বসে আছেন মাটিতে, এটা আমার জন্য অনেক অপরাধ। এরকম সাধুগুরু প্রত্যেকটি মহৎ, আপনারা নিচে বসে আছেন, আপনাদের থেকে আমি অনেক উপরে, এজন্য করজোড়ে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিই বাবা। দেখেন এই যে আছি, একটু পরে নাও থাকতে পারি, চলে যাব, কে কখন চলে যাবে, থাকবে শুধু স্মৃতিটা। এজন্য সাধক রজ্জব চান বলছে, প্রীতি যদি নাও থাকে স্মৃতি রয়ে জীবনে গো, অসুরসী প্রেমিক বিনে। প্রেম কি ঘাটে মাঠে ঘটে গো, অসুরসী প্রেমিক বিনে। আমরা শব্দ বলি পিরিতি, প্রীতি লিখতে 3টি অক্ষর, পি রি তি। পিতে হয় নয়নে নয়নে বান বরিশনে, তাতে হইল পি। হিয়ায় হিয়ায় দুহু জনের আলিঙ্গন, তাতে সৃজিল রি। অধরে অধরে দুজনের মধুর আলিঙ্গনে, তাতে সৃজিল তি। এ তিন মিলে হয় মধুর প্রীতি। সবার সাথে সেই প্রীতি হয় না বাবা। যার রূপ দেখলে পাগল হয়, যাকে দেখলে ভালো লাগে, তাকে ভক্তি দিতে মনে চায়। এই জন্য সাধক জালালউদ্দিন খাঁ তার একটি গানে, তার একটি বাণীতে কি বলে, ওখানে এই 14 ভুবনে মুর্শিদ মাওলানা রে আমার, দয়াল বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জিন্দে জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা, যিশু ভাবে, যিশু ভাবে, যিশু ভাবে, যিশু ভাবে, যিশু
ভাবে জিন্দে জৈনেরা, হিন্দু ভাবে মদন মোহন, হিন্দু ভাবে মদন মোহন, শ্রীনন্দের গেলে সোনা গো, শ্রীনন্দের গেলে সোনা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। বাহিরেতে পীরের ছবি, তোমার ভিতরে রয় নূর নবী, বাহিরেতে পীরের ছবি, ভিতরে তোর নূর নবী, বাহিরেতে বাহিরেতে পীরের ছবি, ভিতরে রয় নূর নবী, ঘরের ঘরে আল্লাহ পাবি, ঘরের ঘরে আল্লাহ পাবি কবি, জালাল কই ডুবে দেখ না তো, জালাল কই ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই চৈত্র ভুবনে আমার, এই চৈত্র ভুবনে আমার, মুর্শিদ মাওলানা রে আমার, আজমত শাহ বাবা মাওলানা আমার, খাজা বাবা মাওলানা আমার, রহমান শাহ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আমার খাজা বাবাকে সবুজ বলে ডাকতেন, কিন্তু আমার খাজা বাবার আগেও আরো একজন ব্যক্তিকে সবুজ বলে ডাকা হতো। সেই ব্যক্তিটি কে? আরো একজন না, শুধু আরো দুইজনকে ডাকা হইতো। আমি জবাব করব, আগে একটা গান করব, তারপরে আমি জবাব, আমার পালার থেকে একটি গান রেখে আমি কথার জবাব করে তারপরে আমার ভাবে আমি গান রাখার চেষ্টা করব। খাজা বাবা নূরে আল্লাহ, নায়েবে রাসূল আল্লাহ, বেলায়ে দিলেন যারে নবী মুস্তাফা। খাজা বাবা নূরে আল্লাহ, খাজা বাবা নূরে আল্লাহ, নায়েবে রাসূল আল্লাহ, বেলায়ে দিলেন যারে নবী মুস্তাফা। খাজা বাবা নূরে আল্লাহ, নায়েবে রাসূল আল্লাহ, বেলায়ে দিলেন যারে নবী মুস্তাফা। ও খাজা বাবা নূরে আল্লাহ, নায়েবে রাসূল আল্লাহ, বেলায়ে দিলেন যারে নবী মুস্তাফা। খাজা বাবা নূরে আল্লাহ, নায়েবে রাসূল আল্লাহ, বেলায়ে দিলেন যারে নবী মুস্তাফা। খাজা বাবা এলেন যখন হিন্দুস্থানে, তখন খাজা বাবা এলেন যখন হিন্দুস্থানে, তখন ছিল খুব অত্যাচারী রাজা পৃথ্বীরায়। খাজা বাবা এলেন যখন, খাজা বাবা এলেন যখন হিন্দুস্থানে, তখন ছিল খুব অত্যাচারী রাজা পৃথ্বীরায়। খাজা বাবার রাহু কানে মুশকিল মানুষের কানে, খাজা বাবার রাহু পানে মুশকিল মানুষের কানে, তৌহিদের অমর বাণী ঢেউ খেলিয়া যায়। খাজা বাবা নূরে আল্লাহ, নায়েবে রাসূল আল্লাহ, বেলায়ে দিলেন নবী মুস্তাফা। খাজা বাবা নূরে আল্লাহ, নায়েবে রাসূল আল্লাহ, বেলায়ে দিলেন যারে নবী মুস্তাফা। অজু করিবার পরে আনার সাগর
যায়। অজু করিবার পরে, অজু করিবার পরে আমার আনা সাগরের পারে খাজারে বাধা দিল রাজা পৃথ্বীরায়। কামালিয়া তেরি রাজা আজ মেরি দয়াল খাজা, কামালিয়া তেরি রাজা আজ মেরি দয়াল খাজা, আনা সাগরের পানি ভরিলেন লুটাই। খাজা বাবা নূরে আল্লাহ নায়েবে রাসূলুল্লাহ নায়ে দিলাম যারে নবী মুস্তাফা। খাজা বাবা নূরে আল্লাহ নায়েবে রাসূলুল্লাহ নায়ে দিলাম যারে নবী মুস্তাফা। আজমির হলো পানি ছাড়া হলো সবাই দিশে হারা, আজমির হলো পানি ছাড়া হলো সবাই দিশে হারা, পানির জন্য তখন রাজার কাছে যায়। আজমির হলো পানি ছাড়া হলো সবাই দিশে হারা, আজমির হলো পানি ছাড়া হলো সবাই দিশে হারা, পানির জন্য তখন রাজার কাছে যায়। পৃথ্বীরাজ ভাবে মনে এই পানি পাই কেমনে, পৃথ্বীরাজ ভাবে মনে এই পানি পাই কেমনে, পৃথ্বীরাজ ভাবে মনে এই পানি পাই কেমনে, সবাই যাইয়া খাজার চরণে লুটাই। খাজা বাবা নূরে আল্লাহ নায়েবে রাসূলুল্লাহ মুস্তাফা। খাজা বাবা নূরে আল্লাহ নায়েবে রাসূলুল্লাহ নায়ে দিলাম যারে নবী মুস্তাফা। অসহায় পাপী যারা খাজার নাম জপলে তারা, অসহায় পাপী যারা খাজার নাম জপলে তারা, কঠিন নিদানের সময় পারি হইয়া যায়। অসহায় পাপী যারা খাজার নাম জপলে তারা, অসহায় পাপী যারা খাজার নাম জপলে তারা, কঠিন নিদানের সময় পারে হইয়া যায়। তাই তো আজ ভক্তি ভরে পাপে ভরাই এই অন্তরে, তাই তো আজ ভক্তি ভরে হাতে ধরে অন্তরে, তাই তো আজ ভক্তি ভরে পাপে ভরাই এই অন্তরে, কাজল তোমার কাছে মাখিয়াতি চাই। খাজা বাবা নূরে আল্লাহ নায়েবে রাসূলুল্লাহ যারে নবী মুস্তাফা। খাজা বাবা নূরে আল্লাহ নায়েবে রাসূলুল্লাহ নায়ে দিলাম যারে নবী মুস্তাফা। খাজা বাবা নূরে আল্লাহ নায়েবে রাসূলুল্লাহ, খাজা বাবা নূরে আল্লাহ নায়েবে রাসূলুল্লাহ, নায়ে দিলেন যারে নবী মুস্তাফা। খাজা বাবা নূরে আল্লাহ নায়েবে রাসূলুল্লাহ, নায়ে দিলেন যারে নবী মুস্তাফা। খাজা বাবা নূরে আল্লাহ নায়েবে রাসূলুল্লাহ, বেলায়ে দিলেন যারে নবী মুস্তাফা। ভাবনা কর দূর দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর, মানুষ রে দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। চিন্তা করো দূরে ভাবনা করো দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর, মানুষ রে দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর। আরে যেই ভাবে তো প্রশ্ন করে আমি কথা ভুলি নাই, আমি ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আমার কাছে জিজ্ঞেস করে আসরের ভিতরে, আমি ভুলি নাই কথা আমার মনে পড়ে। খাজা বাবাকে মানুষ সবুজ বলে ডাকতো। কেন সবুজ বলে ডাকতো? তার আগেও আরো একজন ব্যক্তিকে সবুজ বলে ডাকতো। এই যে আমরা খাজা বলে যে ডাকি, ইহার প্রকৃত উচ্চারণ হইল খোয়াজা। এই খোয়াজা শব্দের অর্থই হলো সবুজ। খোয়াজা শব্দের অর্থই হলো সবুজ।
আমার খাজা বাবা যেইখানে বসতো, যেই দিক দিয়ে হাইটা যাইতো, মরা ঘাসও যদি থাকতো আমার খাজা বাবার পায়ের স্পর্শে সেইগুলি সতেজ হয়ে যেত। এই জন্য আমার খাজা বাবাকে সবুজ বলে ডাকতো। শুধু তাই না, আমার খাজা বাবার যিনি পীর খাজা ওসমান হারুনি, উনিও যে ওনারও যে নামের পাশে খোয়াজা, এই একই কারণে উনিও যেখান দিয়ে চলতো, যেখানে হাঁটতো, যেখানে বসতো, একটা মরা ঘাসের উপরেও যদি বসতো, উনি সেখান থেকে উঠে যাওয়ার পরে দেখা যেত সেই মরা ঘাসগুলি উনি যেই জায়গাটার মধ্যে ওনার স্পর্শ লাগছে ওই জায়গাটাই সবুজ হয়ে গেছে, সতেজ হয়ে গেছে। তাই তাদেরকে খোয়াজা বলে ডাকা হইতো। খোয়াজা শব্দের অর্থ হইল সবুজ। কিন্তু এটা পেয়েছে কোথা থেকে, এটা তো আগে আমাদের জানতে হবে নাকি? এই যে পানির মধ্যে একজন অলির বসবাস, আপনারা জানেন না কে? খোয়েজ খিজির রহমতুল্লাহ আলাই, যাকে বলা হয় জিন্দা পীর, তার কোনো মরণ নাই, তিনি হলো অমর। বাদশাহ জুলকারনাইনের আমলে উনি ছিলেন বাদশাহ জুলকারনাইনের কি বলে সেনাপতি। ওই সময় সারাটা পৃথিবীতে বাদশাহ জুলকারনাইনের রাজত্ব ছিল। এই পূর্ব দেশে, পূর্ব কোণারে, পৃথিবীর উত্তর পূর্ব কোণারে এমন একটা জায়গার মধ্যে একটা দেশ ছিল যেটা খুবই অন্ধকারাচ্ছন্ন। একবার উনি যখন রাজ্য পরিদর্শন করার জন্য ওই এলাকার মধ্যে গেলেন, গিয়ে দেখে ওই এলাকায় মানুষ বলা বলি করে যে ওই যে অন্ধকার জায়গাটা, ওই জায়গার মধ্যে নাকি সারাবান তহুরা পাওয়া যায়, অর্থাৎ ওই যে আবে হায়াতের পানি। এই কথা শুনে জুলকারনাইনের ভিতরে লোভ জেগে গেল। লোভ জেগে উনি 40 জন যুবক সৈন্য সমর্থন নিয়ে দুইটা দল গঠন করে উনি সেই আবে হায়াতের পানির উদ্দেশ্যে বের হয়ে গেল। ওই অন্ধকার এলাকার ভিতরে যখন ঢুকলো, ওখানে কখনো সূর্যের আলো পড়তো না। ওখানে যখন ঢুকলো, এই আমার খোয়েজ খিজির, ওনার নাম ছিল বিলিয়া, ওনাকে ইলিয়াস নামক একজন নবী ছিল। অনেক সময় তাকে নবী বলা হয়, অনেকে বলে যে না তিনি নবী না, তিনি শুধু একজন সৎ এবং ক্ষুধা ভীরু একজন ব্যক্তি। এই ইলিয়াস নামক একজন ব্যক্তিকে সঙ্গে করে 20 জনের একটা কাফেলা করে উনাদেরকে একদিকে পাঠানো হইল, আর জুলকারনাইন উনি 20 জনকে নিয়ে একটা কাফেলা বা একটা দল করে আরেক দিকে চলে গেল এই আবে হায়াতের পানির সন্ধানে। ওনারা খাওয়ার জন্য সঙ্গে করে নিলেন কি কিছু মাছ, কই মাছ নিলেন, ভেজে নিলেন। এর কারণ কি, তাজা জিনিস তো থাকবে না বাবা, তাই না? ভাজা জিনিসটাও অনেক সময় এটা থাকবে, এই জন্য ভেজে এটাকে সঙ্গে করে ওনারা খাবারের জন্য নিয়ে গেলেন। একটা পর্যায়ে গিয়ে ওই অন্ধকারের মধ্যে কেউ কাউকে না দেখে ছত্রভঙ্গ হয়ে গেল। এই ইলিয়াস আর খোয়েজ খিজির ওনারা 2 জন এক জায়গার মধ্যে অবস্থান করতেছিল। ওই জায়গার মধ্যে গিয়ে যখন ওনাদের একটু নিদ্রা আসলো, ক্ষুধা লাগলো, ওনারা চিন্তা করলো এই জায়গার মধ্যে আমরা একটু বিশ্রাম করি। এখানে পাশেই দেখে যে একটা ঝর্ণার শব্দ পাওয়া যায়, তো ওনারা হাত মুখ ধোয়ার জন্য আর কিছু পানি খাবারের জন্য আনার জন্য সেই ঝর্ণার দিকে ধাবিত হইল। ঝর্ণার কাছে যখন গেল, ওই ঝর্ণার মধ্যে হাত মুখ ধুয়ে ওনারা যখন আসছে, বাবা হাত পা ধুইলে একটু পানি থাকে না, এই পানিটা ছিটা ওই যে ভাজা মাছটা এই মাছের উপরে গিয়া পড়ছে। পড়ার সঙ্গে সঙ্গে এই ভাজা মাছটা জীবিত হয়ে গেছে। যখন জীবিত হয়ে গেছে তখন খোয়েজ খিজির ওনারা আর বুঝতে বাকি নাই যে এই পানির সন্ধানই আমরা করতেছিলাম। উনি তাড়াতাড়ি গিয়ে ওই পানিটা পান করে অমরত্ব লাভ করেন। আর বাকি যারা ওই পানির সন্ধানে বের হয়ে গিয়েছিল, দলিলে তাদের কোন অবস্থায় আছে এখনো তার কোনো প্রমাণ পাওয়া যায় না। উনি যখন অমরত্ব লাভ করলেন, এই খোয়েজ খিজির যখন ওই পানির মধ্যে গিয়ে ওনার অবস্থান নিলেন,
নিলেন, উনি আর জমিনের মধ্যে থাকলেন না, নদীর তলদেশে চলে গেলেন। উনি মাঝে মাঝে উপরে উঠতেন, উপরে উঠে এই পৃথিবীটাকে মাঝে মধ্যে পরিভ্রমণ করতেন। ওই নদীর আশপাশ এলাকাটা ওনার পায়ের স্পর্শে, যেখানেই ওনার স্পর্শ লাগতো ওই জায়গাটায় সবুজ হয়ে যাইত। এই জন্য ওনাকে বলা হয় খোয়েজ খিজির। খোয়েজ অর্থ সবুজ। ওই খোয়েজ শব্দ থেকে খোয়াজা শব্দের উৎপত্তি। খোয়াজা শব্দের অর্থই হলো সবুজ। যারা এই পৃথিবীতে অমর হয়ে গেছে, যারা আল্লাহর ওলি, তারা অমর, তারা কখনো মরে না। এই খোয়েজ খিজিরের হাত ধরে যারা আসছে তাদেরই পায়ের স্পর্শ পেলেই ওই মরা ঘাসটাও তাজা হয়ে যায়, জীবিত হয়ে যায়। এই জন্য তাদেরকে খোয়াজা বলে বা খাজা বলে ডাকা হয়। একটা প্রশ্ন করে যাব, আমি খুব ছোট ছোটই জবাব করব বাবা। আমি জবাবও করব ছোট করে, আমি প্রশ্নও করব ছোট ছোট করে। ওনার যতক্ষণ মন চাই উনি গাবে। আমি বলছিলাম এই 10 মাসে শুধু 10 জন নারী কেন আসলো, কোনো পুরুষ? আমরা নারীরা গর্ভবতী হইলে কত ময় মুরব্বী, শ্বশুর, বিভিন্ন মানুষকে আমরা বংশের ময় মুরব্বীকে স্বপ্নে দেখে থাকি, কিন্তু উনি বংশের কোনো ময় মুরব্বীকে স্বপ্নে না দেখে শুধু নারীদেরকেই কেন স্বপ্নে দেখলেন? উনি ওনার জায়গা থেকে জবাব করেছে, জবাবের কোনো অভাব রাখে নাই। এবার এখান থেকেই আমি আরেকটা কথা আপনার কাছে জানতে চাই। কথাটা হচ্ছে, দেখেন বাবা, আমরা যখন সাধারণ মানুষ পৃথিবীতে আসি, আমরা মাতৃহেরেম থেকে যখন দুনিয়াতে প্রবেশ করি, করার সঙ্গে সঙ্গে ওয়ানা 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 বলে চিৎকার করে উঠি, তাই না? আমার খাজা বাবা যখন পৃথিবীতে এসেছে তখন উনি আমাদের মতো ওয়ানা ওয়ানা বলে নাই। উনি বলেছিল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উনি মাতৃগর্ভেও এই জিকির করতে করতেই উনি দুনিয়াতেও এসেছেন। আসার সঙ্গে সঙ্গে উনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পাঠ করেছেন। কিন্তু আমার বড় পীরের ক্ষেত্রে একটু ভিন্ন ছিল। আমার বড় পীর যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন উনি ওয়ানা ওয়ানাও বলেননি, উনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেননি। উনি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে একটা দোয়া পাঠ করেছিল। আমার জানার বিষয় সেই দোয়াটা কি? আমরা কোনো মুসিবতে পড়লে দোয়া পাঠ করি, তাই না বাবা? অথবা আমাদের কোনো প্রয়োজন হলে আমরা দোয়া পাঠ করি। আমার বড় পীর যেদিন পৃথিবীতে আসলো, ওনার কি মুসিবত ছিল অথবা কি প্রয়োজন ছিল অথবা কোন উদ্দেশ্যে উনি কি দোয়া করেছিল, আপনার কাছে একটু জানার বিষয়। আর একটা কথা জিজ্ঞামনি বাবা, হ্যাঁ, আমার বড় পীরের যখন 3 দিন বয়স, আমাদের তো সাধারণত ওই যে পোয়াতি ঘরের কি বলে যেন, ওই ছটি উঠে, আপনারা কি বলেন, ছটি উঠে বলেন? হ্যাঁ, ছটি উঠে 6 দিন কিংবা 7 দিনে, তাই না? আর একটা বাচ্চা কথা বলতে গেলেও নিম্ন 6 মাসের পরে গিয়ে অথবা 4-5 মাস বয়স হইলে তখন একটু আও 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 সবে মাত্র করে, তাই না? কিন্তু আমার বড় পীর, ওনার যখন 3 দিন বয়স, ওনার নানাই ওনাকে দেখতে আসলেন। দেখতে আসলে মা জননী আমার বড় পীরকে তার নানার কোলে দিলেন। এই নানা আর নাতি, মানে প্রধানত যা হয়, নানা নাতি একত্র হইলে অনেক রকমের গল্প গুজব হয় না বাবা? কিন্তু এইটা হয় কখন? যখন নাতি গল্প করার উপযুক্ত হয় তখন, তাই না? কিন্তু এই 3 দিন বয়স আমার বড় পীরের, দেখা গেল আমার বড় পীর তার নানার কোলে বসে ঠোঁট লড়াইয়ে লড়াইয়ে নানার সাথে কথা বলতেছে, আর নানাও তার কথার জবাব
দিতেছে। আমার একটু জানার বিষয়, এই 3 দিন বয়সের বালক বড় পীর তার নানার সাথে কি কথা বলেছিল, তার নানা কোন কথার জবাব দিয়েছিল, ছোট করে দুটো কথা। কনসে দিয়ে একটা বিপদে পড়ে গেছি না আমি। এক মানুষ নিয়ে হইলো স্টেজে যাইলাম গান গাওয়ানোর লিগে, লইলাম বয়াতি হ্যাঁ হয়ে গেল বাসর ঘরের নৌসা। হ্যাঁ তো নৌসা তৈল পুলাই তো শেরওয়ানি নিয়ে আসছে, তা আমার লিগে একটা বেনারসি নিয়ে আসলে সে আমি উপরে একটা ভাব আছে না সব জিনিসে। না আমরা শিল্পী ঠিক আছে, কিন্তু একজনে যদি এরকম নশার সাজে থাকে আরেকজনে অবস্থায় থাকলে কি ভালো লাগে বলেন? হ্যাঁ আমি একটু সেরু কি বলে বেনারসি পইরা আমি একটু ওইভাবে যাইতাম, দেখতে একটু ভালো লাগতো। হ্যাঁ যাই হোক, যে যাকে ভালোবাসে বাবা, ভালোবাসার মানুষটাকে কতভাবেই না সাজাইতে চাই, হ্যাঁ কতভাবেই না সাজিয়ে রাখতে চাই। মনে চাই হৃদয়ের সিংহাসন পেতে। দেখেন অনেক দরবারে আমরা গেলে দেখি পীর আসবে দরবারে, কোনো ভক্তের বাড়িতে অনেক টাকা খরচ করে চেয়ার বানায় না বাজান, হ্যাঁ মানে 2 তলা 3 তলা এরকমই দিয়ে চেয়ার বানায় বাবাকে বসতে দেওয়ার জন্য। ভক্তের শুধু এই চেয়ারটা না, যদি কাঠের দামি চেয়ার না, যদি সামর্থ্য থাকতো অথবা যদি এরকম সুযোগ থাকতো তাহলে ভক্তেরা স্বর্ণ দিয়েও বান্ধা দিত। কারণ যে যাকে ভালোবাসে সেই মানুষটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী জায়গায় সে রাখতে চায়। সেদিক যাব না, যাই হোক মনের আনন্দ করলাম। দেখেন খাজা বাবার পালা দিয়েছেন, খাজা বাবার জীবনী থেকে যদি 2-1টা আলোচনা আমরা না করি তাহলে এই অলিদের যে মহান অলিদের যে কারামত ইহা সম্পর্কে আমরা বুঝতে পারবো না। সেই সাথে গুরু এবং ভক্ত কেমন জিনিস এইটা সম্বন্ধেও আমাদের ধারণা হবে না বাজান। এই এলাকাগুলির মধ্যে রশিদ সরকার বাবা যান, পরশালী দেওয়ান বাবা যান, ওনারা গান গেয়ে আপনাদেরকে তত্ত্ব শোনাইতে শোনাইতে, জীবনী শোনাইতে শোনাইতে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এখন আমাদের চাইতে আপনারাই বেশি জানেন। তারপরেও শিল্পী হিসেবে যখন আমাদের দাঁড় করাইয়া দেন তখন 2-1টা কথা আমাদের না বললেই নয়। তাই বাবা, আমার খাজা বাবার একজন ভক্ত ছিল, তিনি ছিলেন জাহাজের নাবিক। উনি জাহাজে চাকরি করেন। এই জাহাজ হইতে, এই চাকরি থেকে একটা সময়ে উনি 1 সপ্তাহের একটা ছুটি নিয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন, কিন্তু পথিমধ্যে গিয়েই ওনার মনটা পরিবর্তন হয়ে গেল। উনি বাড়ির দিকে না যেয়ে আমার খাজা বাবার দরবারের দিকে চলে গেলেন। আমার খাজা বাবার দরবারে যখন গেলেন, গিয়ে আমার খাজা বাবাকে বলছে, বাবা আমি আপনার চরণে দ্বারস্থ হয়েছি, আমি আপনার হাতে বায়াত হতে চাই। আমার খাজা বাবা তাকে বায়াত করলেন। কিছুদিন আমার খাজা বাবার খানকা শরীফের মধ্যে রয়ে গেলেন। একদিন ডাক দিয়ে বলতেছে, বাবা আপনার কাছে মরিদ হয়ে কয়েকটা দিন আমি কাটাইলাম, কিন্তু বাবা গো আমি ছোটখাটো একটা চাকরি করি, আমার আর থাকার সময় নাই, আমার ছুটি প্রায় শেষ হয়ে গেছে, আর মাত্র 1 দিন সময় আছে, আমি আমার মা বাবার সাথে একটু সাক্ষাৎ করে আমি আমার গন্তব্যস্থানে চলে যাব। আমার খাজা বাবাই ডাক দিয়ে বলল, বাবা রে চলে তো যাবা, মাত্র কয়েকটা দিন আমার দরবারে তুমি রইলা,
তেমন কিছু তো তোমাকে দিতে পারলাম না। তবে বাজান গো, যদি কোনো বিপদে পড়ো, কঠিন কোনো বিপদে, তখন তুমি তোমার খাজা বাবাকে ডাকতে ভুল করো না। তখন তুমি তোমার মুর্শিদের নামকে স্মরণ করতে ভুল করো না। বিপদে পড়লে তুমি আমাকে স্মরণ করো। চলে গেছে বাড়িতে। যখন গেছে, বাড়িতে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মা বাবা ডাক দিয়ে বলতেছে, বাবা আমরা চেয়েছিলাম এইবার যখন তুই ছুটিতে আসবি, খাজা বাবার হাতে মুড়ি দিয়ে তারপরে তোকে আমরা একটা বিবাহ করাবো। ডাক দিয়ে বলছে, মা খাজা বাবার হাতে মুড়ি দিতে হওয়ার পথে আমার কেন যেন মন টানলো, আমি আমার খাজা বাবার দরবারে গিয়ে খাজা বাবার কাছে মুড়িদ হয়েই তারপরে আমি তোমাদের কাছে এসেছি। এখন তোমাদের যেই কর্তব্য কাজ সেটা তোমরা করতে পারো। বাবা মা মেয়ে দেখে রেখেছে। দেখতে গিয়ে মাত্র একটা রাত্র মেয়ে দেখতে গিয়ে মেয়েকে সঙ্গে করে বিয়ে পড়ায় নিয়ে আসছে। আগে এরকম হইতো না বাবা, হ্যাঁ আগে এরকম হইতো না। মেয়ে দেখতে গেছে, পছন্দ হয়েছে, খালি নিয়ে আইসা পড়ছে। এরকম হইতো আগে, বেশিরভাগই এরকম হইতো। এইভাবেই মেয়ে দেখতে গিয়ে সঙ্গে করে নিয়ে এসেছে। একটা রাত মাত্র বাসর ঘরে আলাপ আলোচনায় কাটিয়ে দিয়েছে। পরের দিন সকালে যখন সে চাকরি স্থলে চলে যাবে, তার ঘরের বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি তুমি আমার কাপড় চোপড় গুছাইয়ে দাও, আমার ডিউটিতে, আমার চাকরিতে যোগদান করতে হবে, আমার যে চলে যেতে হবে। ওই নাবিবের স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী গো, মাত্র একটা রাত্র হইল তোমার সাথে আমার বিবাহ হয়েছে। আমি স্ত্রী হিসাবে কেমন তুমি তা জানলা না, তুমি স্বামী হিসাবে কেমন আমিও তা জানলাম না। স্বামী গো, আমি একটা অনুরোধ করব, আমার অনুরোধটাকে একটু রাখবেন। বলে বলো। ও স্বামী, আপনি যেখানে চাকরি করেন এই দাসীকে সঙ্গে করে যদি আপনি একটু নিয়ে যাইতেন, আমি আপনার পাশে থেকে আমি আপনার একটু চরণের সেবা করতে পারতাম। জাহাজের নাবিক ডাক দিয়ে বলছে, তুমি এটা কি বলছো? আমি দৈনিক এই ঘাট থেকে ওই ঘাটে মানুষ পারাপার করি, তুমি ঘরের বউ, তোমাকে আমি কোথায় রাখবো? ডাক দিয়ে বলছে, স্বামী গো, আপনি যেই জাহাজের মধ্যে মানুষ পারাপার করেন, ওই জাহাজের মধ্যে দৈনিক কতগুলি লোক আছে? ডাক দিয়ে বলছে, 3000 বা 5000 এরকম লোক প্রতিদিন যাতায়াত করে। বলে, স্বামী গো, এই এতগুলি যাত্রীর মাঝে এই দাসীর জন্য একটু জায়গা কি হবে না? আমি না হয় ওই যাত্রীদের সাথে থেকে যাত্রীদের বেশ ধরেই আমি আপনার চরণ সেবা করব। কোনোভাবেই যখন স্ত্রীকে বুঝাইতে পারলেন না, এমন সময় ডাক দিয়ে বলছে, ঠিক আছে চলো। সঙ্গে করে নিয়ে গেছে, গিয়ে চাকরিতে জয়েন করেই মানুষ জাহাজের মধ্যে ভরে যখন জাহাজটা ছেড়ে দিয়েছে বাবা, সমুদ্রের মাঝামাঝি যখন জাহাজটি গিয়ে পৌঁছেছে, এমন সময় লক্ষ্য করে চেয়ে দেখে চতুর্দিক থেকে ওই জাহাজটা ঝড়ের কবলে পড়ে গেছে। যেই দিক থেকে এসেছে ওই গন্তব্য স্থানে যাওয়ারও আর কোনো অবস্থা নাই। ডাইনেও যাইতে পারবে না, ঝড়ের কবলে পড়বে, বামেও যাইতে পারে না, আগেও যাইতে পারে না, পিছেও যাইতে পারে না। ভাবতে ভাবতে একটা সময় ঝড় এসে ওই জাহাজটিকে পাকড়াও করে ফেলেছে। জাহাজটা ঘূর্ণিপাকের মতো ঘুরতে ঘুরতে ওই নদীর থেকে অনেক উপরে উঠে গেছে। এমন সময় জাহাজের মধ্যে যেই যাত্রীগুলি ছিল হাউমাউ করে কাঁদতেছে, আর জাহাজের নাবিককে ডেকে বলতেছে, এতগুলি মানুষ আমরা মরে যাচ্ছি, এই জাহাজ যদি ডুবে যায় আমরা কেউ বাঁচতে পারবো না, আপনি কোন একটা কাজ করুন, আমাদের জীবনটা আপনি ভিক্ষা দিন। এমন সময়
হঠাৎ করে মনে পড়ে গেছে আমার খাজা বাবাই না বলেছিল যে যদি কোনো কঠিন বিপদে পড়ো তখন আমাকে স্মরণ করবি। এই কথা চিন্তা করে জাহাজের নাবিকটা একটা জায়নামাজ নিয়ে জাহাজের একটা জায়গার মধ্যে গিয়ে ওই সেজদারত অবস্থায় মুরাক্কাবা মুশাহেদায় পৌঁছে গিয়ে আমার খাজা বাবাকে ডাকছে, এমন ভাবে ডাকছে। এখান থেকে একটি গান করব আমি। আজ বরণী না নেপো রিয়া ডাকি দয়া রহিলা কোথায় রে দয়াল আমার। আজ বরণী না
খাজা বাবা নাই কো জোরার ভাই আমায় হারাইলে তার লাইসা নাই রে আমার হারাইলে তার লাইসা নাই রে আমার। মনোভাব তব নাই রে আমার কে লইবে খবর রে দয়াল চাঁদ আমার। এমনি ভাবে যখন ডাকছে হঠাৎ করে নাবিবের স্ত্রী এসে নাবিবকে ডাক দিয়েছে, স্বামী গো তুমি মাথা উত্তোলন করো। যখন ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে রাগ হয়ে ওনাদের কাছে আত্মরক্ষার জন্য অস্ত্র থাকে, এইটা নিয়ে তার স্ত্রীকে আঘাত করার জন্য উঠেছে। ডাক দিয়ে বলছে, স্বামী গো মাত্র একটা দিন হয় আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আর এর মধ্যেই ভালো মন্দ না জেনে না বুঝেই আপনি আমাকে আঘাত করতে চাইলেন। জাহাজের নাবিবি ডাক দিয়ে বলছে, স্ত্রী গো তুমি তো জানো না আমি কেন তোমাকে আঘাত করতে উঠেছি। বলে, আমি জানতে চাই না, আমি আপনাকে একটা সুখবর দিতে এসেছিলাম। সুখবরটা হলো আমাদের জাহাজটা যে বিপদের মুখে ছিল, আমাদের জাহাজটা বিপদ মুক্ত হয়েছে। এই সুখবরটা আপনার কাছে দিতে এসে আমি আপনার কাছে এত বড় অপরাধী হয়ে গেলাম। বলে, বিবি গো তুমি অপরাধী হওনি। তুমি যখন আমাকে ডেকেছ আমি এই অবস্থার মধ্যে মুরাকাবা মুশাহেদার মধ্যে আমি যখন আমার খাজা বাবাকে স্মরণ করেছিলাম, আমার খাজা বাবা আমার সম্মুখে হাজির নাজির ছিল। তোমার স্পর্শের কারণে আমার ধ্যান ভেঙে যায়, আমার মুরাকাবা নষ্ট হয়ে যায়, আর আমার খাজা বাবা আমার থেকে দূরে চলে যায়। বিবি গো আমি যেই রূপের ঝলকে দেখেছি, আমার সারা জীবন যদি এইভাবে চলে যেত আমার কোনো আফসোস থাকতো না। আমি আমার মুর্শিদের রূপ দর্শন করতে করতে আমার একটা জন্ম আমি পার করে দিতে পারতাম। যে যাহাকে ভালোবাসে
ওই মানুষটা ছাড়া তার আর কোনো কিছুই ভালো লাগে না। বিশ্বাস করো।